ভাইরা, সবচেয়ে বড় চিন্তা আমাদের প্রবাসী ভাইদের নিয়ে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় 5 মিলিয়নের বেশি বাংলাদেশি কর্মী আছে। সৌদি আরব একাই 2 থেকে 3 মিলিয়ন। যুদ্ধের কারণে অনেক ফ্লাইট বাতিল হয়েছে, নতুন ভিসা প্রসেসিং থমকে গেছে, কিছু প্রবাসী ইতিমধ্যে আহত বা মারা গিয়েছে মিসাইল আক্রমণের কারণে। কোম্পানিগুলো চাকরি কমাতে পারে। গত বছর আমরা 30 থেকে 33 বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছি। এর মধ্যে মধ্যপ্রাচ্য থেকে 45 থেকে 50%, অর্থাৎ 13 থেকে 15 বিলিয়ন ডলার। যদি রেমিটেন্স 20 থেকে 30% কমে যায়, তাহলে আমাদের ফরেন রিজার্ভে বড় ধাক্কা লাগবে। গ্রামের পরিবারগুলো সংসার চলবে কিভাবে? নতুন সরকার এখন অল্টারনেটিভ সোর্স থেকে তেল গ্যাস আনার চেষ্টা করছে, ইন্ডিয়া, রাশিয়া, চীন, কিন্তু তেলের দাম বেশি। আমাদের সরকারের উচিত প্রবাসীদের জন্য ইমার্জেন্সি ইভাকুয়েশন প্ল্যান, রেমিটেন্স ফ্লো স্মুথ রাখতে ব্যাংকিং সুবিধা বাড়ানো, স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বাড়ানো, অল্টারনেটিভ এনার্জি সোর্সে ফোকাস করা। ভাইরা, পরিস্থিতি এখন খুব খারাপের দিকে যাচ্ছে। আমরা যদি সচেতন থাকি আর সরকার যদি সঠিক পদক্ষেপ নেয়, তাহলে ক্ষতি কমানো যাবে। আপনার মতামত কমেন্টে জানান। আপনার কি মনে হয় তেলের দাম কত বাড়বে? আপনার পরিবারে প্রবাসী আছে? ভিডিওটা শেয়ার করুন যাদের প্রবাসী ভাই বোন আছে। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। পরের ভিডিওতে আরও আপডেট নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।